টাইম থার্মোডাইনামিক্স আছে সিলেবাসে, তাহলে তো আরও দারুণ ব্যাপার। ওখানে থার্মোডাইনামিক্স চলছে স্কুলের, থার্মোডাইনামিক্স স্কুলের পরীক্ষাতে ছিল, আবার থাকবে। সাগর স্কুলে কি চলছে? দুর্দান্ত ব্যাপার। তোর পরীক্ষা কবে জানো বললি? 22 তারিখ, আচ্ছা 14 তারিখ, তাই তো? রেডক্স পড়ছিস বাড়িতে? রেডক্স কি পড়েছিস? অক্সিডেশন নাম্বার পড়েছিস? কী কী পড়েছিস অক্সিডেশন নাম্বারের মধ্যে? ফর্মুলা দিয়ে বার করা, তাই তো? এটা বার করে আমাকে দেখা। K2Cr2O7 ক্রোমিয়ামের কত হবে অক্সিডেশন নাম্বার? K2Cr2O7 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? আর বাকিরা যারা যারা করিসনি পড়ানো করে ভাবতে থাক। চল তোর জন্য আরও একটা দিলাম, K2Cr2O7 একটা, এটা হচ্ছে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। K2Cr2O7 ক্রোমিয়ামের বার কর, KMnO4 ম্যাঙ্গানিজের বার কর, যে কোনো একটা করলেই হবে। যে কোনো একটা করলে, আর বাড়িতে জানাচ্ছি না আপাতত, একটা করে দেখা। বাকিটা চেষ্টা কর পরেরটা। তোর অ্যান্সার কত এসছে সূর্য? এটা যোগভাগ করিস নি? করবি না পরীক্ষাতে যোগভাগ? কোশ্চেন নাম্বার 55 তোর কত এসছে অস্মিতা? কোশ্চেন নাম্বার 55 এর অ্যান্সার করেছিস যোগভাগ? -491.8। রাজশ্রী কত এসছে? হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কের মজা, দুজনের দুরকম অ্যান্সার, কিন্তু অঙ্কটা একই। বল দেখি কী করেছিস, দেখি কোনটা করেছিস আগে। K2Cr2O7 তাই তো? K2Cr2O7 আচ্ছা ঠিক আছে, কি ভুলেছে পড়ে বলছি। দেখি KMnO4টা কত দেখি। কত এসছে? চল দুখানাই ঠিক আছে, দুখানাই তো ঠিক আছে। আচ্ছা চল কোশ্চেন নাম্বার চলে যাবো হচ্ছে 55। ক্যালকুলেট এনথালপি অফ ফর্মেশন অফ মিথানল। খুব ভালো কথা, মিথানলের ফর্মেশন রিয়াকশন আমায় লিখতে হবে। আচ্ছা মিথানলের ফর্মেশন রিয়াকশনের সাথে কিন্তু ভাই অর্গ্যানিক কেমিস্ট্রির কোনো রিলেশন নেই। মিথানলের ফর্মেশন রিয়াকশন তাহলে আমায় কী করতে হবে ভাই? মিথানল বানাবো, কত মোল বানাবো? 1 মোল। CH3 আমি বানাবো হচ্ছে 1 মোল। কোথা থেকে বানাবো? কার্বন প্লাস H2 প্লাস O2 থেকে বানাবো। কার্বন কতগুলো নেবো? 1 আছে ওদিকে, তাহলে 1 নিলাম এখানে। হাইড্রোজেন কত নেবো? 3 আর 1 4, তাহলে 2। অক্সিজেন কত? 1, তার মানে হাফ করবো, বুঝলি? এটা আমায় বার করতে হবে ডেল্টা এইচ। আচ্ছা এইবারে দেখ, এটার বার করতে হবে হচ্ছে ডেল্টা এইচের ভ্যালু কত। একটা জিনিস তোকে আগের কোশ্চেনটাতে বলা হলো না, SO3 ভাই। তোর মনে একটা প্রশ্ন রাখতে পারে, আমি SO3 ফর্মেশন রিয়াকশন S+O2 করে কেন SO3 লিখলাম? দেখ ভাই, সালফারের মোস্ট স্টেবল ফর্ম কিন্তু এইটা S8, ঠিক আছে? সালফারের মোস্ট স্টেবল ফর্ম কিন্তু S8। এখন আমি কেন ওখানে S8+O2 লিখিনি? তার রিজন হচ্ছে ভাই, আমাকে যে ডেটাগুলো দেওয়া থাকবে না কোশ্চেনের মধ্যে, আগের কোশ্চেনটাতে দেখ যে ডেটাগুলো দেওয়া ছিল ওর মধ্যে কিন্তু আমার S8 দেওয়া নেই, সালফার দেওয়া আছে। ওই জন্য আমি সালফার নিয়েছি, বুঝলি? যদি আমার S8 থাকতো আমি S8 নিতাম, যা থাকবে আমি তাই নেবো। এটা রম্বিক সালফারের গল্প আছে, ওগুলো আমার তো নেই কিছু সিলেবাস। যদি আমার S8 থাকতো আমি S8 নেবো, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে এই কোশ্চেনে ফিরে আসি ভাই, মিথানল। আচ্ছা চল, মিথানলের এই ফর্মেশন রিঅ্যাকশন যা দেবে কোশ্চেনে তার বেশি নর্মাল সালফার, বাট S8 ভেঙে আবার সালফারই কনভার্ট হবে, 8 কনভার্ট হবে, ঠিক আছে? চল এইবারে দেখ এই কোশ্চেনটা মিথানল। আচ্ছা বাকি অঙ্ক তো আমি পারবো ভাই, এই ইকুয়েশন নিয়েই খেলবো। তো আমি তোকে জাস্ট আগের দিন একটা ক্লাসে কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে কি কোশ্চেন দিয়েছিলাম? ক্লাসে একটা কনভার্সন দিয়েছিলাম, পড়ছে মানে কনভার্সন দিয়েছিলাম। বাড়িকে আমার মনে হয় না কেউই চেষ্টা করেছে। কি কনভার্সন দিয়েছিলাম বলো অস্মিতা, কি দিয়েছিলাম কনভার্সন আগের ক্লাসে? শুধু অস্মিতা না, সবাইকেই জিজ্ঞেস করেছিস। বেনজেল ডিহাইড। কেউ করেছিস বাড়ি গিয়ে? আর কেউ করিসনি? করেছিস? কীভাবে করবো বল? কার মধ্যে ভাই? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পিসিসি দিলে কী হবে? কিচ্ছু হবে না। পিসিসি আমি কোন কাজে ইউজ করতাম? পিসিসি কারোরই কিছু মনে পড়ছে না, থাক, মনে না বললে তো আমার কিছু করার নেই ভাই।
পিসিসি দিলে হবে না, তাই এই কনভার্সন এই ব্যাচে কেউ করলো না। ওই ব্যাচে কিন্তু সবাই একজন করে এনেছিল, বাকিরা আবার করেনি। তাহলে চলো ওই কনভার্সন আজকেও হলো না। যেদিন তুই বাড়ি থেকে করে আনার ডিসিশন নিবি সেদিন হবে। ওটা তো ক্লাস 11-এরই কনভার্সন, তোর ক্লাস 11 তোকে দিতে পারে, ক্লাস 12 তো দেবেই ওই কনভার্সনটা। বাড়ি গিয়ে একটুখানি ভাবলেই হয়তো, ভাবনা চিন্তা করার ইচ্ছা করেনি, ব্যক্তিগত ইচ্ছা ভাই, তোর ইচ্ছা, আমি কেন হস্তক্ষেপ করবো। আচ্ছা তাহলে তোকে এবার ক্লাস 11 আরেকটা কনভার্সন দেবো, এই মিথানল ভাই, মিথানল, মিথানলে আমি ফর্ম করবো, কিন্তু আবার অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশনে করবো। লিখ দেখি কোশ্চেন, কনভার্ট মিথেন টু মিথানল, কনভার্ট মিথেন টু মিথানল, মিথেন থেকে মিথানলের কনভার্সন, কনভার্ট মিথেন টু মিথানল। কনভার্ট মিথেন টু মিথানল। হয়ে গেছে আমাদের অর্গ্যানিকের ক্লাস 11-এর রিয়াকশন পার্ট পুরোপুরি শেষ, হাইড্রোকার্বন চ্যাপ্টার পুরো শেষ। এইবারে তুই রিয়াকশন প্র্যাকটিস করবি কি করবি না তোর উপর ডিপেন্ড করছে, কারণ ক্লাস 12-এ গিয়ে অর্গ্যানিক আছে 33 মার্কস। আর তো যদি মনে হয় ক্লাস 11-এ অর্গ্যানিক না পড়ে ক্লাস 12-এ গিয়ে দারুণ অর্গ্যানিকে রেজাল্ট করবি, ভাবনা চিন্তা ভুল তোর। তো যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমি ক্লাস 12-এর কিছু স্টুডেন্টের নাম্বার দিয়ে দেবো, নাম্বার মানে কি, ফোন নাম্বারই দিয়ে দেবো, যারা এই জিনিসটা ক্লাস 11-এ করেছিল বলে ক্লাস 12-এ এখনও সাফার করছে। কথা বলে দেখবি তাদের সাথে, তারাও একটু হালকা হবে ভাই, তাদের মনটা হালকা হবে, কথা বলার কাউকে এটা পাবে, দুঃখের কথা শেয়ার করতে পারবে। কনভার্ট মিথেন টু মিথানল কীভাবে করবো বল দেখি, বল, আমাদের প্রচুর টাইম আছে, কর। হচ্ছে কারোর একজনের হলেও হবে, সেই একজন তুই হয়তো। কর, মিথেন থেকে মিথানলের কনভার্সন। তোদের তো ঈশানি হাইড্রোকার্বন আছে তাই না, তাহলে এই কনভার্সনে তোর পারা উচিত, মিথেন থেকে মিথানল। কিচ্ছু হবে না ভাই, H2H+ হলে কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু যায় আসবে না। H2 আর H+ কোন রিয়াকশনে দিতাম বলতো? কি লিখে দিয়েছিলাম? বার কর বার কর। কি থেকে বলেছিস তুই, অ্যালকেন না অ্যালকিন? না, অ্যালকিন বা অ্যালকেন এক জিনিস নয়। বার কর, কোথায় লেখা আছে বার কর, বাকিরা ভাবনা চিন্তা কর। হচ্ছে সোডা লাইন দিয়ে কারোর কিছু যায় আসবে না। অ্যালকিন থেকে, তাই তো কোশ্চেনে তোকে দেওয়া আছে মিথেন, মিথেন থেকে মিথানল কিভাবে করবো ভাই? ওই ব্যাচে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছিল। আমি কোনো কম্প্যারিজন আসছে না, তোকে রিয়েলিস্টিক সিনারিওটা বলছি। মিথেন থেকে মিথানল কিভাবে করতে পারি? আচ্ছা মিথেন নিয়ে তুই ফার্স্ট স্টেপে কি খেলতে পারিস বল? অ্যাকোয়াস কেউজ দিলেও কিচ্ছু হবে না ভাই, মিথেনের মধ্যে অ্যাকোয়াস দিয়ে কি হবে? কোথায় আছে অ্যালকেনের সাথে অ্যাকোয়াস কেউজ রিঅ্যাকশন? কোথাও নেই। তুই অ্যালকেন নিয়ে ফার্স্ট স্টেপে কি করতে পারিস বলতো? অ্যালকেনের রিয়াকশনের মধ্যে কি রিয়াকশন বলতে তোর মাথায় আসে? সাবস্টিটিউশন, তাই তো, এক্স্যাক্টলি সাবস্টিটিউশন। অ্যালকেনের মধ্যে কাকে করবো সাবস্টিটিউট? হ্যাঁ, অ্যালকেন থেকে অ্যালকোহল সিঙ্গেল স্টেপে। সিএল2 FeCl3 তে হয় না ভাই অ্যালকেনের মধ্যে রিয়াকশন। সিএল, আমাকে এতগুলো অপশন দিচ্ছিস, মানে একটা অ্যান্সার দিবি। Cl2 আর UV, ঠিক আছে, Cl2 আর H2 বা Cl2 ডিফিউজ সানলাইট যদি দিই তাহলে আমার কি হবে? CH3Cl। এইবারে তুই CH3Cl থেকে CH3OH বানাতে পারবি, যেটার অ্যান্সারের রিয়েজেন্ট এইমাত্র এখানে কেউ একজন বলে দিয়েছে, অ্যাকোয়াস কেউজ, তাই তো? তাহলে ভাই আমি কিভাবে করলাম, CH4 এর মধ্যে ফার্স্ট স্টেপে কি দেবো? Br2H দিতে পারি, Cl2H দিতে পারি, তোর যা ইচ্ছা ভালো লাগবে সেটা দিবি। তাহলে CH4 এর মধ্যে অ্যারো দিয়ে আমি দিলাম কি ভাই? Cl2H, আমার কি ফর্ম হলো? CH3Cl। CH3Cl এর মধ্যে আমি কাকে দেবো? অ্যাকোয়াস কেউজ, আমার কি হবে? Cl সরে গিয়ে ঢুকবে OH। এই হচ্ছে অর্গ্যানিকের পার্সপেক্টিভে, কিন্তু আমার থেকে ইনঅর্গ্যানিক মানে এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওই জিনিসটা লাগছে না। আমি এই রিয়াকশন নিলাম, ফর্মেশন রিয়াকশন। ওকে চল এইবারে বার করা যাক, বাকি অঙ্ক তো সোজা, বাকি জিনিসটা আমি আর করছি না। এটা যারা যারা করবে সবারই মিলে যাবে ভাই, শুধু
আবার দুজনের অ্যান্সার আবার দুরকম এসছে, তোর একটা ওর একটা এসছে না আলাদা অ্যান্সার। এনথালপি অফ কম্বাশন অফ মিথানল টু CO2 and H2O। চল ভাই করি ভাই, মিথানলকে কম্বাশন করছি, তাহলে কার প্রেজেন্সে, O2 প্রেজেন্সে আমি কী পাবো, এখান থেকে বলে দিয়েছে কী পাবো, CO2 আর H2O। ব্যালেন্স করেছিস এই ইকুয়েশনটা, ব্যালেন্স করেছিস, কম্বাশন রিয়াকশন লিখে ব্যালেন্স করতে হবে, তাই তো ভাই। কার্বন কটা আছে, একটা, ওদিকে আছে একটা, হাইড্রোজেন 3 আর 4, এখানে আছে 2, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। অক্সিজেন কটা আছে ভাই, 2 + 2 4, এখানে হচ্ছে কতগুলো আছে, এক্স্যাক্টলি এখানে আছে 2 আর 3, 4টে করতে হবে। কীভাবে করবো, এটাকে 3/2 করে দিলে এটা হয়ে গেলো 3 খানা, এটা হয়ে গেলো 1 খানা, 4 খানা হয়ে গেল। এটার ডেল্টা এইচ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে, কত দেওয়া আছে ভাই, মাইনাসেই দেওয়া আছে, দেখ -726, -726, বুঝলি। আচ্ছা তারপরেরটাতে কী দেওয়া আছে, তুই কি শরীর খারাপ লাগছে লক্ষ্মিতা? আচ্ছা -726, তারপরেরটা কী হচ্ছে ভাই, এনথালপি অফ ফর্মেশন অফ CO2 and H2O। CO2 ফর্মেশন রিয়াকশন বলেছে, H2 ফর্মেশন রিয়াকশন বলেছে। আচ্ছা আমি যদি 10টা ছাড়বো না, 9:30তেই ছেড়ে দেবো, এটুকু হবে না, হবে না। CO2 আর H2O, CO2 ফর্মেশন রিয়াকশন কি C + O2, এটার ডেল্টা এইচ এর ভ্যালু কত বলেছে, -394। H2 এর ফর্মেশন রিয়াকশন H2 + ½ O2, আমার কি ফর্ম হবে H2O, এটা ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে -286। এবার যোগ বিয়োগ করে ভাই তুই করবি, আমি আর করছি না এটা ভাই, কোনটা রিভার্স করে কোনটা ইনভার্স করে করবি, মিলে যাবে, ঠিক আছে, ওরকমই হবে কিছু একটা। আমি পরের দিন পরীক্ষাতে এরকম একটা অঙ্ক দেবো, একটা কেন দুটো দিতে পারি, ঠিক আছে। চল বাকিটা তো আমি কিছুই লিখিনি, যা কোশ্চেন আছে আমি কোশ্চেনটাই লিখলাম, এতক্ষণ আর কিছু লিখিনি। যারা যারা শুধু এটা দেখে টুকে যাচ্ছিস তাদের কোনো লাভ হলো না, কোশ্চেন লিখলাম, শুধু কোশ্চেনের ইকুয়েশনগুলো লিখলাম। এইবার এটাকে ভাই যোগ বিয়োগ করে আমার ফার্স্ট ইকুয়েশন নামতে হবে ফিরিয়ে, ঠিক আছে। আচ্ছা তা আর করছি না বাকিটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, এনথালপিস অফ ফর্মেশন অফ ওটা, ঠিক আছে। আচ্ছা ফর্মেশন এনথালপি কীভাবে বার করছি, আচ্ছা 63 আগে কিছু ছিল কি, 57 ছিল না, 57 দিয়েছিলাম, 57ও দিয়েছি। চল দেখ 57 খাতায় হেডিং দে, এনথালপি অফ অ্যাটমাইজেশন। এনথালপি অফ অ্যাটমাইজেশন, এনথালপি অফ অ্যাটমাইজেশন মানে কি ভাই, ওই যা ভাবে করছিলাম ফর্মেশন টোরেশন একই চলবে। এনথালপি অফ অ্যাটমাইজেশন মানে হচ্ছে আমি ভাই 1 মোল অ্যাটম বানাবো। কোথা থেকে বানাবো, অ্যাটম মলিকুলার ভার্সনে যদি এক্সিস্ট করে আমি মলিকুল ভেঙে অ্যাটম বানাবো। তাহলে আমার টার্গেট কি ভাই, 1 মোল অ্যাটম বানাবো, এতে আমার যে এনথালপির চেঞ্জ অ্যাসোসিয়েটেড এটাকে বলা হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন, বুঝলি। 1 মোল অ্যাটম বানাবো, এর সাথে যে আমার ভাই এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড এটাকে আমার কি বলে, এনথালপি অফ অ্যাটমাইজেশন। ক্লিয়ার, এগুলো ডেফিনেশন আমি পাঠিয়ে দেবো। 1 মোল অ্যাটম বানাতে গেলে আমার ভাই যে এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড সেটাকে বলে কি, এনথালপি অফ অ্যাটমাইজেশন। মানে ধর এরকম ব্যাপারটা, ধর আমি ভাই O2কে যদি ভাঙি কটা অ্যাটম পাবো, অক্সিজেন 2টো অক্সিজেন অ্যাটম পাবো, এটা কিন্তু 20 লিখিনি, 2খানা অক্সিজেন অ্যাটম। আমার টার্গেট কি ভাই 1 মোল করতে হবে, তাহলে এদিকে আমি হাফ করে দিলাম, বুঝলি। এইটা হচ্ছে আমার অ্যাটমাইজেশন রিয়াকশন, এটা নিয়ে বেশি ডিটেলসে কিছুই নেই, আছে হচ্ছে ফর্মেশন রিয়াকশন যেটা আমার তোর কলা হয়ে গেছে, এটার সাথে অ্যাসোসিয়েটেড এনথালপি চেঞ্জকে আমার কি বলবে, এনথালপি অফ অ্যাটমাইজেশন, বোঝা গেল। এইবারে কোশ্চেন নাম্বার 57টা দেখ, তোকে একটা প্রসেস বলেছে CCl4 থেকে C+4Cl, এটার সাথে আমার ভাই এনথালপি অফ রিয়াকশন কত, 57, CCl4 থেকে C+4Cl। দেখ আগের দিন পড়েছিলাম না এনথালপি অফ রিয়াকশন, এনথালপি অফ রিয়াকশন আমার কি ছিল বলতো, প্রোডাক্টের টোটাল এনথালপি মাইনাস রিয়াক্টেন্টের এনথালপি। তাহলে আমার কী হবে, এটার এনথালপি অফ রিয়াকশন প্রোডাক্টের এনথালপি, কার্বনের এনথালপি কোশ্চেনে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, হ্যাঁ ডেল্টা H0C দেওয়া আছে, দেখতে পাচ্ছিস 715 কিলোজুল পার মোল দেখা যাচ্ছে। তাহলে ও ভাই গ্রাফাইটকে ভেঙে করেছে, ডায়মন্ডকে ভেঙে করেছে, ঠিক আছে। তাহলে ভাই এটা কত হলো, 715 কিলোজুলে থাক, কিলোজুলেই থাক, সবাই কিলোজুলে আছে, প্লাস Cl ভাই, ওটা না ডেল্টা H0Cl হবে, ওটা Cl2 দিয়েছে, ওটা Cl হবে। যাই হোক চল দেখ ওটার কত ভ্যালু দেওয়া আছে, 242 কিলোজুল পার মোল। তাহলে একখানার জন্য হয় 242, আগের দিন বলেছিলাম আমার কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হলো ভাই +4 × 242, বুঝছিস নাকি, মাইনাস রিয়াক্ট্যান্ট CCl4 এর কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে, কোথায় গেল ভাই, -135.5 দেওয়া আছে না,
-135.5 -135.5 করলাম, যা আসবে তাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? প্রোডাক্টের মাইনাস রিয়াক্ট্যান্টের আমার আসলো কি ভাই, এনথালপি অফ রিয়াকশন। চল 57-এর কোশ্চেন শেষ। চলে যাই পর যাই, যেগুলো তোর হোমওয়ার্ক ছিল এগুলো ছিল হোমওয়ার্কের মধ্যে। 58ও ছিল হোমওয়ার্কে, না 58টা আগের দিনই করেছি, 58 আগের দিন করা আছে, ঠিক আছে। নেক্সট চলে যাবে হচ্ছে কোশ্চেন নাম্বার 63। 63 আমি আর বোর্ডে করবো না। এনথালপি অফ ফরমেশন ফর দ্য ফলোয়িং রিয়াকশন। ওই একই ভাই, কীভাবে করবো, প্রোডাক্টগুলোর মাইনাস রিয়াক্ট্যান্টার। প্রোডাক্টগুলোর বলতে কি ভাই, N2 ওর যা দেওয়া আছে কোশ্চেনে প্লাস CO2 যা দেওয়া আছে ইন্টু 3 মাইনাস রিয়াক্ট্যান্টার বলতে কি ভাই, যা আছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 দিয়ে করবো, মাইনাস করলাম, পেয়ে যাবো। 63 হয়ে গেছে। 65 এর বলতে কি অ্যান্সারটা কী হবে? 65 তো ছিল হোমওয়ার্কে, ছিল না হোমওয়ার্কে 65? বল কী হবে অ্যান্সার? 65 কী হবে অ্যান্সার বল, কে পড়েছিস? কত? -46.2 কিলোজুল পার মোল। কীভাবে করলাম? আরে ভাই ফরমেশন রিয়াকশন অফ NH3 লিখলেই তো হয়ে গেল। NH3 ফরমেশন রিয়াকশন আমার কী হবে, হাফ N2 প্লাস 3/2H2, এরও দিয়ে হবে হচ্ছে 1 NH3। ঠিক আছে, এই হচ্ছে আমার ভাই NH3 ফরমেশন রিয়াকশন। যে ইকুয়েশনটা আমি পেলাম ফরমেশন রিয়াকশন, তুই কি বাড়ি চলে যাবি অস্মিতা? চাইলে বাড়ি চলে যেতে পারিস। জল আছে তোর কাছে? আচ্ছা দেখ ভাই, তোকে অ্যামোনিয়ার ফরমেশন রিয়াকশন আমি লিখলাম ফার্স্টে, হাফ N2 প্লাস 3/2H2, প্রোডাক্ট হচ্ছে আমার 1 NH3। এইবারে দেখ যে ইকুয়েশনটার ভ্যালু তোর কাছে দেওয়া আছে ওটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ফরমেশন রিয়াকশন পেয়ে যাচ্ছে অ্যামোনিয়া। তাহলে ভাই ডেল্টা এইচ এর ভ্যালুটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে আমার অ্যান্সার কত হলো, -92.4 এর হাফ, তার মানে -46.2। বাকিটা ভাই তুই করছিস বাড়িতে গিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 67। বল 67টা কী হবে বল দেখি, হোমওয়ার্ক ছিল 67 মনে ছিল হোমওয়ার্কে। 67 এক্স্যাক্টলি কীভাবে করলাম, আমার কাছে রিলেশন কী আছে, ΔH = ΔU প্লাস ডেল্টা NG RT। ডেল্টা এন এর ভ্যালু কত, প্রোডাক্টের গ্যাসগুলোর মোল মাইনাস রিয়াক্ট্যান্টের গ্যাসগুলোর মোল। তাহলে ভাই প্রোডাক্টে আমার 1 মোল গ্যাস ফর্ম হয়েছে, রিয়াক্ট্যান্টে আমার 1 মোল গ্যাস আছে 1 ও 2, তাহলে ডেল এন এর ভ্যালু 0, তাহলে ΔH = ΔU। তাহলে 67 এর অ্যান্সার কী হলো ভাই, ΔH = ΔU। বুঝলি? বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 71। কোশ্চেন নাম্বার 71, ক্যালকুলেট ম্যাক্সিমাম ওয়ার্ক অবটেইনড when 0.75 মোল আইডিয়াল গ্যাস এক্সপ্যান্ডস আইসোথার্মালি রিভার্সিবলি। এইবার জন্য এর জন্য কোন ফর্মুলা ইউজ করবো ভাই, আইসোথার্মাল রিভার্সেবল ওয়ার্ক ডান। ফর্মুলা কি ছিল বলতো, W = -2.303 nRT log base 10 V2/V1, তাই না? হ্যাঁ ভাই তাই হবে। এইবারে দেখ এখানে তুই বল, এটা এক্সপ্যান্স কোশ্চেনে বলে দিয়েছে, যদি এক্সপ্যানশন তোকে কোশ্চেনে বলে দেয় তোকে কিছু করতে হবে না, আমি ফর্মুলা ডাইরেক্ট বসাই, -2.303 nRT log base 10 V2/V1 বসাবি ভাই, যা আসবে তাই। log V2/V1 কত হবে, log 25/2.5, 25/2.5 মানে কত, log 10, log 10 এর ভ্যালু 1। তারপর তুই গুণ করবি, অ্যান্সার কিছুটা আসবে। আচ্ছা অ্যান্সার কিছু আসবে বলতো, মাইনাসে আসলো, মাইনাস কত এসছে অ্যান্সার, কত এসছে? আচ্ছা মাইনাস কত এসছে সূর্য, লক্ষ্মিতা কত এসছে? কোশ্চেন নাম্বার 71। কি ডাউট ছিল বল, ডাউট মিটেছে? আচ্ছা এইবারে তোর ডাব্লিউর ভ্যালু মাইনাস সামথিং আসলো। এইবারে তুই চাইলে ভাই ওর পাশে অ্যান্সার বলে লিখে দিতে পারিস, ওর চাইলে তুই এইভাবে অ্যান্সারটা লিখতে পারিস, এক্সপ্যানশন তো তার মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে আমার কি নেগেটিভ সাইন ইউজ হয়, দেখ নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে, নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে। তুই তাহলে এইভাবে লিখতে পারিস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ বলে জাস্ট ভ্যালুটা লিখবো, বুঝেছিস? তুই যদি আবার ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ বলে আবার মাইনাস ইউজ করিস, সেটা আমার কিন্তু হলো না। দুবার বাই, একবার বাই বললাম মানে মাইনাস ঢুকে গেছে, তাহলে আমি দুবার কিন্তু ওটা ইউজ করবো না, আমি বলবো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ বলে তখন শুধুমাত্র ভ্যালুটা। ওর আমি এভাবে বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস এত জুল, বোঝা গেছে? আমি দুবার সেম জিনিসটা আনবো না। এত কিছু বলার পরে তুমি পরের দিন সবাই ভুল করবে, অনেকেই ভুল করবে। চল হয়ে গেছে ভাই কোশ্চেন নাম্বার 71। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 74। এটা সোজা অঙ্ক ভাই, পেরেছি এটা? কত এসছে বল, কোশ্চেন নাম্বার 74 কত এসছে স্মিতা, কত এসছে রাজশ্রী? কোশ্চেন নাম্বার 74, এত জুল হিট ইজ অ্যাবজর্বড বাই সিস্টেম অ্যান্ড এত জুল অফ ওয়ার্ক ইজ ডান বাই সিস্টেম। তার মানে ভাই এটা কোন ফর্মুলা দিয়ে করবো, হোয়াট ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, কোন ফর্মুলা ইউজ করবো বল? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এইবার দেখ তোকে কোশ্চেনে বলে দিয়েছে হিট অ্যাবজর্বড বাই সিস্টেম, তার মানে কত হলো ভ্যালুটা, +701।
অ্যাবজর্ব বাই সিস্টেম মানে কি ভাই প্লাস হয়, আর সেকেন্ডে আমার কি বলেছে ভাই ওয়ার্ক ডান বাই সিস্টেম, তার মানে -394 জুল। তাহলে ডেলি এর ভ্যালু কত হলো, কিউ প্লাস ডাব্লিউ আমি করছি না বোর্ড, এগুলো তোর বাড়ি থেকে করে আসার কথা। কিউ এর ভ্যালু হলো +701 আর ভাই ডাব্লিউর জায়গায় কত পাচ্ছি -394, অ্যান্সার আসছে কত 307 জুল হচ্ছে আমার অ্যান্সার হবে। চল 74 শেষ, 74 এর কত ছিল বল বল কত ছিল, 74 কি ছিল, 74 ছিল রে ভাই, কতগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তুই দেখবি কোন মেসেজটা দরকারি তোর জন্য, নাহলে বাড়িতে ব্লক করে দিবি আমাকে, অনেকে ব্লক করে রেখেছে আমায়, পার্সোনাল মেসেজ যায় না জানিস তো, গ্রুপে করলে কিন্তু মেসেজ যায়। চল তারপরে কোনটা ছিল, হ্যাঁ বলে দিয়েছিলাম আমি ওই দিন রাত্রেবেলাতেই বলে দিয়েছি। 74 হয়ে গেছে, চল এবার চলে যাচ্ছি শুরুর দিকে, পিডিএফ এর শুরুর দিকে 35 ভাই ক্যালকুলেট টেম্পারেচার অ্যাভাব হয়েছে, এটা ভালো অঙ্ক, পেরেছি এটা কেউ 35 পেরেছিস, চল পেরেছিস, কত এসছে অ্যান্সার বল বল, না ভাই হয়নি, চল দেখ 0.507 ডিগ্রি সেন্টিগ্রেড, চল 35 এর কোশ্চেন দেখ, ক্যালকুলেট টেম্পারেচার অ্যাভাব ইজ দ্য রিডাকশন, মানে ওইসব রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়, কোন টেম্পারেচারের উপর রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে। আচ্ছা আগের দিন পড়েছিলাম বলতো স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন কি ছিল, আলটিমেট কন্ডিশন আগের দিন পড়েছিলাম একটা ইকুয়েশন, কোন ইকুয়েশন পড়েছিলাম, ∇g = ∇h - T ∆s, যে ইকুয়েশনটা পড়েছিলাম ওই ইকুয়েশনটার পাশে একটু নামটা লিখে রাখতো, ইকুয়েশন নাম লেখ, ∇g = ∇h - T ∆s, যে ইকুয়েশনটা লেখা ছিল ওটার নাম লেখ গিবস হেলমহোলটজ ইকুয়েশন, গিবস হচ্ছে GIBBS, ∇g = ∇h - T ∆s, ওই ইকুয়েশনটায় নামটা লিখ গিবস, GIBBS গিবস, হেলমহোলটজ স্পেলিং হচ্ছে HELMHOLTZ ইকুয়েশন, ঠিক আছে, গিবস হেলমহোলটজ ইকুয়েশন, ∇g = ∇h - T ∆s। স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন আমার কি ছিল দেখে বল, স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন কি ছিল, ∇g নেগেটিভ। আচ্ছা চল তাহলে দেখ একটা রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয় তাহলে ∇g হবে নেগেটিভ, আমি বলতে পারি ∇g নেগেটিভ মানে কি ভাই ∇h - T ∆s হবে নেগেটিভ। আচ্ছা ভাই ∇h - T ∆s নেগেটিভ মানে কি আমি বলতে পারি ∇h হবে <T ∆s, হ্যাঁ ভাই সাইড চেঞ্জ করলে তাই হয়ে যাবে, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে টেম্পারেচারের ভ্যালু কত হবে দেখ, আমি এটাও বলতে পারি অর আমি কি বলবো ∇h / ∆s টেম্পারেচার এটা হবে, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। এবারে দেখ তোকে কোশ্চেনে ∇h এর ভ্যালু বলে দিয়েছে, ∇s এর ভ্যালু বলে দিয়েছে, আমি বসাই চুপচাপ। তাহলে কত আসছে দেখ, একজন আছে কিলো জুলে আর একজন আছে জুলে, তাহলে আমি কিলো জুলটা জুলে কনভার্ট করতে হবে, তাহলে ওর টেম্পারেচারের ভ্যালুটা কত আসছে, টি আসছে গ্রেটার দেন ∇h এর ভ্যালু কত বসাবো 108.4 কিলো জুল, কিলো জুল রাখলে হবে না, তাহলে এত হয়ে গেল জুল, ডিভাইডেড বাই কত আসছে ভাই ∇s এর ভ্যালু 190 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ক্লিয়ার বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে 0 0 কাটলাম, অ্যান্সার কত আসবে বলতো 519 ভাই, 500 কাছাকাছি আসবে কিছুটা, কত আসছে ক্যালকুলেটার বসা, না ক্যালকুলেটার নিয়েছিস, আগের দিন বলেছিলি নিয়ে আসবি, কত আসছে 10840/19, 500 কাছাকাছি আসবে এটা, কত আসলো ভাই 500 থেকে বেশি আসবে, তাহলে টি গ্রেটার দেন কত আসছে 570 পয়েন্ট সামথিং সামথিং কেলভিন, তার মানে আমার কি হলো বলতো দেখ, এই জন্য এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হতে গেলে আমার 570 কেলভিনের উপরে টেম্পারেচার নিয়ে যেতে হবে, এই জন্য দেখ স্পেসিফিক রিয়াকশনের টেম্পারেচার ভ্যালু আলাদা হয় না, যেমন তুই অর্গ্যানিকে পড়েছিস ভাই, ওই যে অ্যালকিন থেকে অ্যালকোহলের কনভার্সন কনসেন্ট্রেট রেশিও 170 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ভ্যালু পেলাম কোথা থেকে, এই ইকুয়েশন থেকেই পেয়েছি, আমি ওই ইকুয়েশনে ∇h এর ভ্যালু জানি, ∇s এর ভ্যালু জানবো, আমি ওখান থেকে এইভাবে বার করে নেবো টেম্পারেচার কতর উপরে গেলে আমার রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, বুঝতে পারছিস তো, এখান থেকে টেম্পারেচার বার করে, বোঝা গেল। তাহলে এই কোশ্চেন আমার হয়ে গেছে, পরের কোশ্চেন কত নাম্বার ছিল 35, আচ্ছা 35 এর পর 32 পেরেছিস কেউ, ওটা আমি এনথালপি অফ হাইড্রোজিনেশন বলেছিলাম, 32 পেরেছিস, কত এসছে দেখি প্রসেসটা দেখি, 32 বাকিটা করেছিস কেউ 32, আর তো কেউ করেইনি ভাই, হ্যাঁ চল ঠিক আছে, এটা আমি আর করছি না, এটা বাকিরা করলে পড়ে বুঝে যেত,
হাইড্রোজিনেশন মানে কি আমি জাস্ট তোকে বলে দিচ্ছি, হাইড্রোজিনেশন মানে কি হাইড্রোজেন অ্যাড করা। তাহলে হাইড্রোজিনেশনের রিয়াকশনটা আমার কি হবে, C2H2 প্লাস H2 হবে হচ্ছে C2H4, এটা হচ্ছে আমার হাইড্রোজিনেশন রিয়াকশনটা হবে। অর্গ্যানিকে আমি যখন হাইড্রোজিনেশন করতাম কি রিয়েজেন্ট হতো বলতো, এই কোশ্চেনে দেখ দেওয়া আছে ফর দ্য হাইড্রোজিনেশন অফ C2H2 টু C2H4। C2H2 মানে কি আমার অ্যাসিটিলিন, আর C2H4 মানে কি ইথিলিন। অর্গ্যানিকে আমি অ্যাসিটিলিন থেকে ইথিলিনের কনভার্সন কীভাবে করতাম, অর্গ্যানিকে অ্যাসিটিলিন থেকে ইথিলিনের কনভার্সন কীভাবে করতাম? না ভাই করতাম না এইভাবে, কীভাবে করতাম? অ্যাসিটিলিন থেকে ইথিলিন, হ্যাঁ ঠিকই বলেছিস, আমার দুভাবে করা যেত। কীভাবে কীভাবে করতাম? নিকেল দিয়ে করলে আমার অ্যালকেন হবে, নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন দিলে আমার অ্যালকেন ফর্ম হয়ে যাবে। অর্গ্যানিকের চ্যাপ্টার আমার শুরুই হয়েছিল এইভাবে, রেজোনেন্স পড়েছিলাম, তার ঠিক পরের কাছে যিনি অ্যালকেনের প্রিপারেশন করেছিলাম এটা ছিল। কি ছিল আমার রিয়েজেন্টগুলো মনে পড়ে অ্যালকাইন থেকে অ্যালকিনের কনভার্সনে? না ভাই ওটা দিলে অ্যালকেন হবে। লিন্ডলার ক্যাটালিস্ট বলে একটা জিনিস পড়েছিলাম যেটা আমার অ্যালকিনে গিয়ে থামবে, বার্চ রিডাকশন বলে একটা জিনিস পড়েছিলাম যেটা আমার অ্যালকিনে গিয়ে থামবে। লিন্ডলার ক্যাটালিস্ট আমার সিস প্রোডাক্ট ফর্ম হয়, বার্চ রিডাকশন আমার ট্রান্স প্রোডাক্ট ফর্ম হয়। লিন্ডলার ক্যাটালিস্ট আমার কি ছিল H2PD BSO4 কুইনোলিন, আর বার্চ রিডাকশন আমার কি ছিল সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। পড়ছে মনে? তুই চাইলে বাড়ি চলে যাবে সুস্মিতা। কটায় আসে কটায়? চল নেক্সট কোশ্চেন কোথায় গেল ভাই? এটা তো তুই বাড়িতে করবি, এটা সোজা কোশ্চেন, ওই তো ক্যালকুলেট করবে এদিক ওদিক মিলে যাবে, আমি আর করছি না। নেক্সট কোশ্চেন কত নম্বর আছে বল? হ্যাঁ কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কনসিডারিং এন্ট্রপি, বল কী হবে এটার অ্যান্সার কোনটা হবে বল? ফার্স্ট এটা কীভাবে করলাম দেখ ভাই, তোকে বলেছে স্পন্টেনিয়াস প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য আমার এন্ট্রপি অফ ইউনিভার্স কী হয়, বাড়ে না কমে? বাড়ে। তাহলে ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান 0, আর ডেল্টা এস ইউনিভার্স মানেই হচ্ছে ভাই ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। তো ডেল্টা এস ইউনিভার্স যদি আমার গ্রেটার দ্যান 0 হয় তাহলে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং হবে গ্রেটার দ্যান 0। তারপরে ইকুয়েশন বল। আচ্ছা তারপরে কোথায় আছে বল কত নম্বর? তারপর 30 পর আর নেই, তাই এত অবধি ছিল। চলো এবার চলে যাচ্ছে পিডিএফের শুরু থেকে, আমি মনে হয় কিছু মিস করে গেলাম, কোনো কোনো কোশ্চেন মনে হয় আর কি ছিল না, কিছু শিওর কিছু ছিল না? হ্যাঁ ছিল তো, তাহলে 84, কোশ্চেন নাম্বার 84, কোশ্চেন নাম্বার 84, 3 mol of an ideal gas are expanded isothermally reversibly from এত to এত মিটার কিউব at 300 Kelvin. The work done is কি এসছে অ্যান্সার? পারিস নি? পারিস না বল, করিস নি, বাকিটা করেছিস কেউ? 84, 84 তো কেউই করিস নি, তাহলে 84 করেছি অস্মিতা, সৌর্য 84 আমি আর বলবো না, ছাড়। কোশ্চেন নাম্বার 109, দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ ফর দ্য রিয়াকশন। আচ্ছা এগুলো আমার বলে কী লাভ হবে, তুই এখন চেষ্টা করিস না, আমার বলে কোনো লাভ নেই। এরকম তো হয় না যে ভাই আমি তোকে এরকম কোশ্চেন বলে দেবো সঙ্গে সঙ্গে অ্যান্সারটাও দেখিয়ে দেবো, তো তুই প্রবলেম সলভ করার মজাই বুঝতে পারবি না, ছাড় বাদ দে, দরকার নেই। পিডিএফের শুরুতে চলে যা, ফার্স্ট থেকে কোশ্চেন করতে যাই পরপর, যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করলে করবি, না করলে না করবি। যদি মনে হয় করে গিয়ে কোনো ডাউট আছে তাহলে আমায় দেখাবি, আর যদি মনে হয় ডাউট নেই তাহলে দেখাতে হবে না, না করলে তো ডাউট আসবেই না কোনো দিন। আগে পরীক্ষাগুলোর খাতাগুলো দিয়ে দিই। এক্সাম নাম্বার 11 এর কপি ছিল ফুল মার্কসের 20, অনা বিজলি 3। এক্সাম নাম্বার 11 রাজশ্রী বিজলি 8। যেদিন যে এক্সামের কপি দেখে আমি সঙ্গে সঙ্গে ছবিগুলো পাঠিয়ে দিই, তোর হোয়াটসঅ্যাপ গ্যালারিতে পেয়ে যাবি, ডিলিট করে দিলে ডিলিট করে দিই। এক্সাম নাম্বার 20, সরি এক্সাম নাম্বার 10 ফুল মার্কসের 20, মনি পেয়েছিস 3। এক্সাম নাম্বার 10 ফুল মার্কসের 20, সাগর পেয়েছিস 2। এক্সাম নাম্বার 9 সৌর্য পেয়েছিল 23 আউট অফ 25। এক্সাম নাম্বার 10 সৌর্য পেয়েছিল, এটা এমসিকিউ কোশ্চেন ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, 8 আউট অফ 10। এক্সাম নাম্বার 12
ফুল মার্কস ছিল 20, অহনা পেয়েছিল 8.5। এক্সাম নাম্বার 12 অস্মিতা পেয়েছিস 8 আউট অফ 20। এক্সাম নাম্বার 12 ঈশানী পেয়েছিস 18 আউট অফ 20। এক্সাম নাম্বার 30 অস্মিতা পেয়েছিস 13 আউট অফ 20। এক্সাম নাম্বার 13 দেবাঞ্জনা পেয়েছিস 6.5 আউট অফ 20। এক্সাম নাম্বার 13 ঈশানী পেয়েছিস 6.5 আউট অফ 20। আয়েশ পেয়েছিল নম্রতা 18 আউট অফ 20। এক্সাম নাম্বার 13 রায়া পেয়েছিস 0 আউট অফ 20। এক্সাম নাম্বার 14 ফুল মার্কস ছিল 45, পাস মার্কস ছিল 15, অহনা পেয়েছিস 18। অস্মিতা পেয়েছিল 10.5। দেবাঞ্জনা পেয়েছিস 12। ঈশানী পেয়েছিস 24.5।